নমস্কার বন্ধুরা, চলে আসলাম অনেকদিন পর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা এসেছি অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। এই বাগান বাড়িতে আমরা কিভাবে আসলাম এবং এখানকার পরিবেশ কিরকম, এগুলো সবই ভিডিওর মধ্যে থাকবে। তো আপনারা এই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। যেহেতু এই বাগান বাড়িটি কোন্নগর অবস্থিত, তাই আপনারা যদি সেখানে যেতে চান তাহলে কোন্নগর স্টেশন বা বালিঘাট বা বালিখাল থেকে অটো করে যেতে পারেন, যার ভাড়া নেয় মাত্র 20 টাকা। আর যেতে মোটামুটি সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। আপনারা যদি মনে করেন যে গাড়ি নিয়ে আসবো, তাহলে আপনারা বাইক নিয়ে এখানে আসতে পারেন। এখানে ভেতরে রাখার সুব্যবস্থা করা আছে। আর এই বাগান বাড়ির প্রবেশ মূল্য হলো মাত্র 10 টাকা করে। অবনীন্দ্রনাথ ঠাকুর ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র। তিনি একজন শিল্পী ও লেখকও ছিলেন। আধুনিক ভারতীয় চিত্রকলার বিকাশে তাকেই প্রথম ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। বছরের পর বছর ধরে এই ভবনটি ঠাকুর পরিবারের কাছ থেকে হস্তান্তরিত হয়েছিল। নদীর তীরে বহুতল সম্পত্তি তৈরি করতে আগ্রহী একজন নির্মাতার হাতে যাওয়ার আগে বেশ কয়েকবার হাত বদল হয়েছিল। সৌভাগ্যবশত কিছু নাগরিক গোষ্ঠী এবং স্থানীয়দের কিছু প্রতিরোধের দরুন একটি সমঝোতা হয়েছিল, যেখানে বাড়িটি এবং সম্পত্তির কিছু অংশ অক্ষত রাখা হয়েছিল এবং নতুন মালিক বাকি খালি জমিটি উন্নয়ন করতে পারবেন এই কথা হয়েছিল। তাই দেখবেন ওনার বাগান বাড়িটি মূল রাস্তা থেকে কিছুটা ভিতরে হয়ে গেছে। এই বাড়িতে অবনীন্দ্রনাথ ঠাকুর তার শৈশবকালের বেশ কিছু সময় কাটিয়েছেন, আর এর একটা ঝলক কিন্তু তারই লেখা জোড়াসাঁকোর ধারে বই থেকে পাওয়া যায়। সেখানে তিনি উল্লেখ করেছেন যে বাড়িটি বিভিন্ন পশু যেমন কুকুর, ঘোড়া, বানর, হরিণ ইত্যাদি দ্বারা বেষ্টিত ছিল। তিনি কিভাবে অসংখ্য ভিত্তির সাথে সাঁতার কাটতেন, নৌকোয় চড়ে সময় কাটাতেন তারও বিবরণ দিয়েছেন। লেখা আছে বিষধর সাপ। কি বিষধর সাপ আছে আমি জানি না, যেন আমার সামনে না আছে। সাপকে আমার খুব ভয় লাগে। এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির মধ্যে একটা তুলসী মঞ্চ দেখতে পাচ্ছ। অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা ভাস্কর্য আছে, যেখানে তার জন্ম ও মৃত্যুর বিবরণ দেওয়া আছে। তিনি 1871 সালে 7ই আগস্ট জোড়াসাঁকোতে জন্মগ্রহণ করেন এবং 1951 সালের 5ই ডিসেম্বর 80 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মে 2007 সালে পশ্চিমবঙ্গ ঐতিহ্য কমিশন এই সম্পত্তিটিকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করার পর কোন্নগর পৌরসভা সম্পত্তিটি পুনরুদ্ধার করেন। এরপরই এটি জনস্বার্থে প্রবেশযোগ্য করে দেয়। এই সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, যেটা সময়ের সাথে সাথে বয়সের ছাপ দেখা দিচ্ছে। আর এই বাড়ির ভেতরেই আছে তার আঁকা বিভিন্ন ধরনের ছবি, যেটা এই বাড়ির ভেতরে গিয়ে আপনাদের দেখাতে পারবো। এই ঘরের মধ্যে ওনার আঁকা বিভিন্ন ধরনের ছবি আপনারা দেখতে পাবেন। সেগুলো ভিডিওর মধ্যে দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই যে ছবিটা আপনাদের দেখাচ্ছি, এটা ওনার আঁকার ছবি, বাট এটা রিয়েল ছবি নয়। এটা ওনার আঁকার ছবি দেখে বানানো একটা ছবি।
বাগান বাড়ি এবার বন্ধ হয়ে যাওয়ার সময় হয়ে এসেছে, সন্ধ্যে 6টা বাজতে যায়, আর 2-3 মিনিট বাকি আছে। তো এবার বন্ধ হবে, আমরা সবাই নিমগেটে দিকে যাচ্ছি। অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, থ্যাংক ইউ।